কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। এই সমস্ত নোংরামিকে লাল কার্ড। তারা ঘাড়ের উপর লাশ আর থালা ভর্তি রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব, আমরা 6 তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব, আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব, আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব, আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দিব। এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে আপাতত ঠেকেছে, পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। মা বোনদের এই অভিব্যক্তি, এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন? বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই। আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না। হে আল্লাহ, এই যে আমাদের মায়েদের আস্থা, তুমি আমাদেরকে শক্তি দাও, আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি। আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজকে এই জাতিকে উপহার দিতে পারি, যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পারত, কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে তাকানোর সাহস করত না। আমরা ওই বাংলাদেশটি চাই, যেই বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়েরা স্বচ্ছন্দে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না।